তাহলে আমরা আজকে করব বয়স সংক্রান্ত যে অঙ্ক এখানে মোটামুটি 25খানা অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমরা আজকে করব, হ্যাঁ। প্রথম অঙ্কটাতে কি আছে? একজন মা এবং তার মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:1। এইভাবেই অঙ্কগুলো দেওয়া থাকবে। যখন এই অনুপাতটা এরকম করে দেওয়া থাকে, এটাকে আমি ধরে নিতে পারি একজনের বয়স 7 যদি হয় এক্স হয়, একজনের হবে এক্স। যেমন এখানে 7 বলা আছে মায়ের বয়স, মানে 7 বছর যদি মায়ের বয়স হয় তাহলে 1 বছর মেয়ের বয়স। এবার 7 দুনি 14 বছর যদি মায়ের বয়স হয় তাহলে 2 হচ্ছে মেয়ের বয়স। তো একইভাবে এখানে আমরা এর জন্য ওইভাবে ধরে নিচ্ছি। যদি মেয়ের বয়স 10 বছর হয় তাহলে মায়ের বয়স 70 বছর। তাহলে এখানে অনুপাতের বদলে আমি লিখলাম যে অ্যাকচুয়াল বয়সটা হচ্ছে মায়ের 7x আর মেয়ের এক্স। এটা কোন বয়স এটা মাথায় রাখতে হবে সবসময়, বর্তমান বয়সের কথা বলা আছে অনুপাতটা, সুতরাং এটা আমরা বর্তমান বয়সই ধরে নিচ্ছি। তাহলে বর্তমান বয়স আমি ধরে নিলাম মায়ের হচ্ছে 7x আর মেয়ের হচ্ছে এক্স বছর। এতটুকু পড়লাম আমি অঙ্কটাতে। এতটুকু অঙ্ক আমি আগে প্রথমে ডিকোডিং করলাম, সম্পূর্ণ অঙ্ক আমি এখনো পড়িনি। অল্প অল্প করে অঙ্ক পড়বো আর অল্প 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 করে এখানে আমরা অ্যাড অন করতে থাকবো, আমাদের অঙ্ক অটোমেটিক মিলে যাবে। প্রথমেই শুধু প্রথম লাইনটাতে এটুকু বলা ছিল, বর্তমান বয়স মায়ের আর মেয়ের 7:1। তাহলে 7x আর এক্স হয়ে গেল। এবারে বলেছে 4 বছর আগে। 4 বছর আগে যেই বলে দিল, তাহলে আমাদের কি করতে হবে এখন? 4 বছর আগে চলে যেতে হবে। মানে আজকে 2025 সাল যদি হয় তাহলে 4 বছর আগে 2021 সাল। তাহলে 2021 সালে যদি যাই তাহলে 2021 সালে এদের বয়স তো কমে যাবে। তাহলে মায়ের বয়স 2021 সালে 4 বছর কমে যাবে। তাহলে কত হয়ে যাবে 4 বছর আগে? 7x তো এখন বয়স, বর্তমান বয়স, তাহলে 4 বছর আগে এর থেকে 4 বছর কমে যাবে। এটা মায়ের বয়স কমে গেল, তাহলে মেয়ের বয়স তো কমবে। মেয়ের বয়স কি সেম থাকবে? থাকবে না, এটাও কমে যাবে। এবার 7x-4 করলাম বা x-4 করলাম, অনেক জটিল মনে হচ্ছে। কেন মনে হবে? কোনো জিনিসই না। আমি কি বলেছিলাম যে 7x, 3x, 100x, 200 y² যা খুশি থাক না কেন, এগুলো সম্পূর্ণ কি যে কোনো একটা সংখ্যা। যেমন 3 আমাদের কাছে একটা সংখ্যা, 7 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা। এরকম এই সমস্ত জিনিসগুলো কিন্তু এক একটা সংখ্যা। তাহলে আমি যদি বলি আজকে একজনের বয়স 10 বছর, 4 বছর আগে তার বয়স কত ছিল, আমরা অনায়াসে বলে ফেলবো 6 বছর। কি করেছি? 10 থেকে 4 বিয়োগ করেছি। তাহলে এখানে আজকে 10-এর বদলে আমি যদি 7x বলি, তাহলে ওইখান থেকেও 4 বিয়োগ করবো, 7x-4। হ্যাঁ, এটাকে আমি এমন করে বলতে পারছি না যে একটা ডিজিটে 6 বা 10 বা 15। তাহলে আমি আপাতত কি করলাম, বর্তমানে আমাদের 7x আর এক্স আমি ধরে নিয়েছি। 4 বছর আগে বলেছে, এবার 4 বছর আগে মানে 4 বাই বিয়োগ করতে হবে, সেটা তো কাউকে বলে দেওয়ার দরকার নেই, তাই না? তাহলে 4 বিয়োগ করে দিলাম অ্যাজ ইট ইজ, যেটা ছিল 7x ছিল। তাহলে x-4 তো করবো না, 7x-4 করলাম। তাহলে 7x-4 আমাদের 4 বছর আগে বয়স ছিল। আর মায়ের বয়স যদি চেঞ্জ হয় তাহলে মেয়ের বয়সও চেঞ্জই হবে, সবারই চেঞ্জ হয়, আমাদেরও চেঞ্জ হচ্ছে। তাহলে কি হলো? x-4, এটা হলো 4 বছর আগে তাদের বয়স। এবার বলেছে 4 বছর আগে এর বয়সের অনুপাত। তাহলে 4 বছর আগে বয়স কি পেলাম? এই যে একটা মায়ের বয়স পেলাম, মেয়ের বয়স পেলাম। এবার এদের যদি অনুপাত করি তাহলে কত হবে? 7x-4 এটা একটা মায়ের বয়স, আর x-4 এটা হচ্ছে মেয়ের বয়স। দুজনের বয়সের আমি অনুপাত, এই যেটা অনুপাত চিহ্ন, তাহলে অনুপাত চিহ্ন আমি দিয়ে দিলাম, দুজনের বয়সের অনুপাত হয়ে গেল। এবং এটা সমান এখানে বলা আছে 19:1। তাহলে এটার সমান আমাদের এটা 19:1 লিখতে পারবো আমরা। তাহলে আমাদের কি হলো? এটা হলো অঙ্ক হয়ে গেল। এবারে আমাদের কি বলেছে এখান থেকে, এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত হবে। আগে বর্তমান বয়সটা বের করি। বর্তমান বয়স বের করতে হলে আমাদের কি বের করতে হবে? বর্তমান বয়স বের করতে হলে মায়ের জন্য 7x বের করতে হবে আর মেয়ের জন্য এক্স বের করতে হবে। মায়ের বয়স চেয়েছে, মেয়ের বয়সের আমাদের আর কোনো দরকারই নেই বের করার, শুধুমাত্র মায়ের বয়স করলে বের করলেই হবে। এবার এটাকে সমাধান করার জন্য আমাদের পদ্ধতি অবলম্বন করতে হবে, এটা বাই এটা, মানে অনুপাত চিহ্ন থাকা মানে ওটা বাই হয়ে যাবে। তাহলে 7x-4 বাই x-4, এটা সমান, তাহলে ওইদিকে অনুপাত চিহ্ন আছে, তাহলে এদিকে হয়ে যাবে 19/1। তাহলে এবারে কি হয়, যখন এরকম দুটো জিনিস থাকবে সমান চিহ্ন দেওয়ার পরে এদিক ওদিক, তাহলে কোনাকুনি গুণ হবে। এবার এদিকের সঙ্গে এই এই যে ওপরের প্রথমে যে পার্টটা আছে এটার সঙ্গে নিচের একের গুণ হবে, আর এদিকে x-4 এর সঙ্গে 19 গুণ হবে। দুটোকে কোনটাকে আগে করব? যেটা খুশি আমরা আগে করতে পারি, কোনো অসুবিধা নেই এখানে, হ্যাঁ না? তাহলে যেটা খুশি আমরা করতেই পারি, কিন্তু তারপরেও একটা ব্যাপার আছে, আমরা চেষ্টা করব যে যেদিকে গুণ করলে যেই গুণটা আগে করলে, যেহেতু দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, যে কোনো একটা আমরা করতে পারি আমাদের ইচ্ছা মতো, সুতরাং যেইখানে বেশি সুবিধা হবে সেই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি x-4 এর সাথে যদি 19 গুণ করি, তাহলে 19 আর এক্সে 19x হবে। আর উপরেরটাতে দেখি 7x এর সাথে যখন এক গুণ করবো তাহলে 7xই হবে। তার মানে ছোট হচ্ছে x এর দিক থেকে, আর এদিক থেকে গুণ করলে x এর মানটা বড় হচ্ছে, তার জন্য আগে এই দিকের গুণটা আমি করব। তাহলে কত হয়ে যাবে? 19 দিয়ে এই সম্পূর্ণ পার্টটাকে গুণ করতে হবে। এখানে যতটি জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, মানে 19 আছে একটা সংখ্যা, তো এখানে x-4 দুটো সংখ্যা আছে, তাহলে 19 দিয়ে দুটোকেই গুণ করতে হবে আলাদা আলাদা করে। তাহলে কত হবে? 19-এর সাথে যখন x গুণ করবো 19x হবে,
মাইনাস 19 আর 4 গুণ করবো, 19-এর করে নামও তো আমাদের মুখস্থ রাখতে হয়, তার জন্য বলেছিলাম। তাহলে 19 4 হয় 76। এবারে কি করবো, আর কিছু আছে গুণ করার? কিছু নেই। তাহলে সমান চিহ্ন দিয়ে দিতে হবে। এবারে এই 7x - 4 কে 1 দিয়ে গুণ করব। তাহলে 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সংখ্যাটা পাল্টায় না, সেম টু সেম থাকবে। তাহলে 7x - 4ই থাকবে। এবারে এখানে 19টা এক্স আছে, ওইদিকে 7x আছে। এই 7x-টাকে কি করবো আমরা, এদিকে নিয়ে আসবো। তাহলে এদিকে নিয়ে আসলে এটা প্লাস আছে, কিছু নেই মানে, তাহলে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 19x - 7x ইকুয়ালস টু, এখানে কত আছে, -4 আছে। আর এখানে -76 যেটা আছে, -76টা ওই পারে নিয়ে যাব। ওই পারে নিয়ে গেলে +76 হয়ে যাবে। তাহলে এই পার্টটা যদি আমি করি, 19টা এক্স থেকে 7টা এক্স চলে গেলে থাকবে হচ্ছে 12টা এক্স, সমান চিহ্ন 76 থেকে 4 বিয়োগ করতে বলছে এখানে, তাহলে হয়ে যাবে 72। তাহলে এক্স সমান কত হয়ে যাবে, 12 দিয়ে যদি আমরা কাটি, 12 6 72। তাহলে এক্স এর মান বের হলো 6। সুতরাং আমি বলতে পারছি যে আমাদের মেয়ের বর্তমান বয়স হচ্ছে 6 বছর। আর মেয়ের বর্তমান বয়স 6 বছর হলে মায়ের বর্তমান বয়স কত হবে, 7 × 6 করতে হবে। তাহলে 7 6 42 বছর। তাহলে মায়ের বর্তমান বয়স 7 6 42 বছর, কিন্তু এটা আমাদের কাছ থেকে চাইনি। 42 এখানে অপশনে আছে, কিন্তু এটা উত্তর হবে না। কারণ আমাদের বর্তমান বয়সটা চাইনি, বর্তমান বয়স চাইনি, বর্তমান কি চেয়েছে, 4 বছর পর মায়ের বয়স কত হবে। তাহলে এখন যদি 42 বছর হয়, তাহলে 4 বছর পরে কত হবে, 46। তাহলে 46 সঠিক উত্তর। এবারে এই জিনিসটা যদি আমরা ভালো করে আরেকবার লক্ষ্য করি, যে যখন এই প্যাটার্নে চলে আসলাম, তাহলে এখান থেকে এই বাই করে লেখার কোনো প্রয়োজন কিন্তু নেই, এটাকে আমাদের শর্ট করতে হবে না। তাহলে কি করব, এটা আমরা এটা মানে জানি যে এটা উপর নিচে হবে, তার মানে এই 7x - 4 এর সাথে কি গুণ হবে, লাস্টেরটা গুণ হবে, 1 গুণ হয়। আর x - 4 এর সাথে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হয়। তাহলে আমরা ওইভাবে ডাইরেক্ট গুণ করতে পারি। এবার 19x - 76 সমান 7x - 4 আসলো। এবার এইটা থেকে আমি এটা আবার লিখবো, এই 7x থেকে এই পারে নিয়ে আসলাম, তারপরে আবার যোগ বিয়োগ করবো, অত কিছু করবো না। আমরা কি করব, এখান থেকে ডাইরেক্ট করব, 19x থেকে যদি 7x চলে যায় তাহলে হয় 12x। আর এখান থেকে 76টা ওইদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, আর এদিকে -4 আগে থেকে বসে আছে। তাহলে প্লাস থেকে মাইনাস বিয়োগ করতে হবে, তাহলে 72 হবে। তাহলে সমান সমান 72 যদি হয়, তাহলে এক্স সমান কত হয়। এটার সঙ্গে এরকম করে দাগ দিয়ে দিয়ে কেটে কেটে আমরা কিন্তু সময় নষ্ট করব না। আমরা জাস্ট লিখে দিব 12 6 72, মানে 6 হয় এক্স এর মান। এক্স এর মান যদি 6 হয়, আমাদের বের করতে হবে মায়ের বর্তমান বয়স। মায়ের বর্তমান বয়স 7x, মানে হচ্ছে 7 6 42। আর তার থেকে 4 বছর পরে হবে 42 4 46। এবারে 2 নম্বরটা দেখো, নিশি এবং বিনির বয়স যথাক্রমে 6:2 অনুপাতে আছে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, আগের মতো নিশির বয়সটা ধরতে পারি 6x, আর বিনির বয়সটা ধরতে পারি 5x। তাহলে এটা কি হলো, এটা হলো বর্তমান বয়সের কথা বলছি। 9 বছর পরে, তারপরের লাইনটা আমি পরে পড়বো, যখনই আমি এটুকু পেলাম 9 বছর পর, তাহলে 9 বছর পরে নিশির বয়স কত হবে সেটা আমাদের জানতে হবে। 9 বছর পরে 9 বছর বেড়ে যাবে, এখন আছে 6x, তাহলে 9 বছর পরে হবে 6x + 9 বছর। আর বিনির বয়স কত হবে, ওরও বয়স 9 বছর বেড়ে যাবে। এটা হয়ে গেল। তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে 9:8, তার মানে কি এটা বা এটা সমান 9/8। আগের মতো এবারে কি করব, কোনাকুনি গুণ করতে হবে। তাহলে আমাদের তাদের বয়সটা আমরা পেয়ে যাব। এবার কোনাকুনি যদি গুণ করি, কোনটা আগে গুণ করব, এইদিকে 8 6 48 হবে, আর এই 9-এর সাথে গুণ করে 9 আছে 45 হবে। তাহলে 8 6 48 বেশি হচ্ছে, তার মানে আগে এই গুণটা আমরা করার চেষ্টা করব। আমাদের যেদিক দিয়ে সুবিধা সেটা আগে করার চেষ্টা করবো। তাহলে কত হবে, 8 6 48 এক্স, এবার প্লাস 8 9 72 সমান চিহ্ন 9 5 45 এক্স প্লাস 9 9 81। এবার আমরা চাইলে এটা দিয়ে কি করতে পারি, এখান থেকে এই 48 আর এই 45টাকে এইবারে নিয়ে আসবো, আর 72টাকে ওই পারে নিয়ে যাব। তারপরে একইভাবে আমরা করতে পারবো। তো আমি কি বললাম, যে আমাদের চেষ্টা করতে হবে যত শর্টে করা যায়, যত দ্রুত করা যায়। তাহলে 48x আছে, এদিকে 45x এদিকে এসে মাইনাস হবে, মানে 48 থেকে 45x বাদ দিলে থাকবে 3x, সমান 81 ওইদিকে প্লাসে আছে, আর 72 ওই পারে গিয়ে মাইনাস হবে। 81 থেকে 72 বিয়োগ করলে হয় 9। তাহলে 3x সমান যদি 9 হয়, x সমান কত হবে, x সমান হবে 3। তাহলে এক্স এর মান 3 বেরোলো। এবার এটা দিয়ে করবোটা কি আমরা, তা আমাদের বের করতে হবে প্রথমে নিশির বয়স আর বিনির বয়স। নিশির বয়স 6x, এক্স 9, তাহলে এক্সটা এখানে মানটা বসাতে হবে। তাহলে 6 × x মানে হচ্ছে 6 3 18। আর বিনির বয়স 5x মানে হচ্ছে 5 3 15। এক্স এর মান যেহেতু 15 পেয়েছি, তাহলে নিশির বর্তমান বয়স 18 বছর, আর বিনির বর্তমান বয়স 15 বছর। আমাদের এবার দেখতে হবে উত্তর কি চেয়েছে। তাহলে আমাদের চেয়েছে হচ্ছে এখন তাদের বয়সের পার্থক্য কত। তাহলে তাদের বয়সের পার্থক্য কত হবে, 18 আর 15-এর মধ্যে 3 বছর। এবারে 3 নম্বর, তাপস এবং তার পিতার বর্তমান বয়সের অনুপাত 2:5।
তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? তাপসের বর্তমান বয়স আমি ধরে নিতে পারবো 2x বছর, আর তার পিতার বর্তমান বয়স আমরা ধরে নিব 5x বছর। তাহলে 2x বছর আর 5x বছর আমরা তাপস এবং তার পিতার বর্তমান বয়স পেয়েছি, বর্তমান বয়স। এবারে কি করছে? এবারে বলছে 4 বছর আগে, 4 বছর আগে তাদের বয়সের কম ছিল না বেশি ছিল? কম ছিল। তাহলে কত হবে? 4 বছর আগে তাপসের বয়স হবে 2x-4, আর পিতার বয়স হয়ে যাবে 5x-4। 4 বছর আগের গল্প হয়ে গেল, তারপরে আবার পড়বো। তাদের বয়সের অনুপাত ছিল 5:11, তার মানে এদের অনুপাতটা হচ্ছে 5:11। এবার এটাকে সমাধান যদি করি, আমি কিভাবে করব? এতক্ষণ যেভাবে করেছিলাম। তাহলে 2x-4/5x-4 সমান 5/11, বা আমি বলেছিলাম এটার সঙ্গে এটা কাছের দুটাকে গুণ করব আর শেষের দুটাকে গুণ করব, তাও একই ব্যাপার হবে। তাহলে যদি কোনটাকে আগে গুণ করবো সেটা আমাদের দেখতে হবে। তাহলে 5×5 = 25x হয়, আর 11×2 = 22x হয়। তাহলে আগে আমি এইটা করব, তাহলে এখানে বেশি এক্স এর মানটা হচ্ছে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে 5×5 = 25x, মাইনাস 5×4 = 20, সমান 11×2 = 22x, মাইনাস 11×4 = 44। 4 বছর পরে হবে, তাহলে এখানে কি করতে হবে? প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, এটা এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস চলে আসবে। তাহলে এক্স এর মানটা হবে 8। তাহলে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত যদি 5:11 হয়, তাহলে এক্স এর মান পেয়েছি 8। এবার এক্স এর মান যেটা 8 পেয়েছি, সেটা আমাদের কি দরকার? আমাদের প্রথমে বর্তমান বয়স দরকার। কার দরকার? বাবার বয়স। চেয়েছে শুধুমাত্র বাবার বয়স, তাহলে শুধুমাত্র বাবার বয়সের সঙ্গে এটা গুণ করবো। বাবার বয়স বর্তমান কত? 5x। তাহলে এক্স এর মান কত? 8। তাহলে 5 × 8 = 40। তাহলে বাবার বা পিতার বর্তমান বয়স হচ্ছে 40 ইয়ার্স। তাহলে 40 বছর যদি বর্তমানে হয়, 5 বছর আগে চেয়েছে, তাহলে 5 বছর আগের থেকে কম ছিল 35। তাহলে 4 নম্বর, একজন পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত 17:7। তাহলে এখান থেকে আমরা কি করব? পিতার বয়স কত হবে? 17x, আর পুত্রের বয়স কত হবে? 7x। এতটুকু হয়ে গেল, এই এতটুকু প্রথম লাইনটাতে। 6 বছর আগে বলেছে, তাহলে 6 বছর আগে তাদের বয়সটা কি সেম থাকবে? তাদের বয়সটা 6 বছর করে কমে যাবে। 6 বছর কমে গেল। বয়সের অনুপাত কত ছিল? 3:1। তাহলে এখানে অনুপাত দিয়ে দিব, সমান 3:1 হয়ে যাবে। এবার আমি জানি এটার সঙ্গে এটা গুণ হয়, আর এই শেষেরটার সঙ্গে শেষেরটা গুণ হয়। এটার সঙ্গে গুণ করলে 7×3 = 21x, আর ওদিকে 17 × 17x হবে। তার মানে আগে এটা গুণ করব। তাহলে কত হবে? 7×3 = 21x, আর এখানে 17 × 17x। তাহলে কত ডিফারেন্স হচ্ছে? 4x। 4x একদিকে লিখবো, সমান। এবারে এদিকে 3×6 = 18 হয়, আর ওইদিকে 6×6 হয়। 18 থেকে 6 বিয়োগ করতে হবে, হয়ে যাবে 12। x সমান 3। এক লাইনে হয়ে যাচ্ছে আমাদের অঙ্কটা। কারণ কি, এখানে ডান দিকে বাদিকে যেহেতু আমাদের পজিটিভ মান এসছে, ডান দিকেও পজিটিভ মানই আসতে হবে। তো ডান দিকে পজিটিভ মান যদি আসে, তাহলে আমি ডাইরেক্ট কি করতে পারছি? এই যে 3×6 = 18, আর 6×6, তাহলে একটা 18 আর একটা 6 বিয়োগ করলে হয় 12। তাহলে 12 করে দিলাম, x সমান 3 হয়ে গেল। এবারে তাহলে আমি বর্তমানে কার বয়স আমার চেয়েছে? পিতার বর্তমান বয়স চেয়েছে। তো পিতার বর্তমান বয়স হচ্ছে 17x, 17x, আর x এর মান হচ্ছে 3। তাহলে 17 আর 3 = 51। এবারে 5 নম্বর, শক্তি ও কান্তির বয়সের অনুপাত 8:7। এখান থেকে আমি কি বলবো? শক্তির বয়স কত হবে? 8x, কান্তির বয়স 7x। 10 বছর পর বলেছে, তাহলে 10 বছর পরে ওদের বয়স বাড়বে, তাহলে 10 যোগ হয়ে যাবে, হয়ে গেল। অনুপাত কত? এই অনুপাতটা বলছে 13:12। তাহলে কি হবে? এটার সঙ্গে এটা গুণ, আর দূরেরটার সঙ্গে দূরেরটা গুণ। এবার এই এটার সঙ্গে যদি কাছেরটা কাছেরটা গুণ করি, 13 আর 7 = 91x, আর দূরেরটার সঙ্গে দূরেরটা গুণ গুণ করলে 12 আর 8 = 96x। 13 7 91, 12 8 96, মানে থাকলো হচ্ছে 5x। 13×10 = 130 সংখ্যা, এই দুটোর সঙ্গে গুণ করলে। আর এদিকে 12×10 = 120। তাহলে 13×10 যদি 130, আর 12×10 = 120 বিয়োগ করলে হবে 10। তাহলে x সমান 2 হলো। তাহলে x সমান 2 আমাদের ইজিলি বেরিয়ে গেল। এবার x যদি 2 বেরিয়ে যায়, তাহলে আমি কি পাবো? বর্তমান বয়স তাদের পেয়ে যাবো। একজনের কত ছিল? একজনের ছিল 8x, আরেকজনের ছিল 7x। তাহলে যার 8x ছিল তার হবে 16 বছর, আর যার 7x ছিল তার হবে 14 বছর। তাহলে ডিফারেন্সটা করলে হবে 2 বছর, আমাদের ওটাই চেয়েছে। তাদের বয়সের মধ্যে পার্থক্য কত? 2 বছর। 6 নম্বর, এ এবং বি এর বয়সের অনুপাত দেওয়া আছে 6:5। এখান থেকে আমি কি পাবো? এ এর বয়স বর্তমান বয়স হবে 6x, আর বি এর বর্তমান বয়স হবে 5x। এতটুকু পেলাম। তাদের বয়সের যোগফল বলেছে, তাহলে তাদের বয়সের যোগফল যদি করে দিই, এটা সমান 44। তাহলে 6x যেটুকু বলবে অঙ্কে সেটুকু আমরা করব, অটোমেটিক মিলে যাবে। তাদের বয়সের যোগফল বলেছে, আমি তাদের বয়স যোগ করে দিলাম। তাহলে 6x আর 5x যোগ করলে হয় 11x।
11x যদি 44 হয় তাহলে এক্স সমান কত হবে? 4। 11×4 = 44 হয়ে গেল। এবার এক্স সমান যদি 4 হয় তাহলে এর বয়স আমি পেয়ে যাবো, এর বয়স কত হবে? 6×4 = 24 বছর। আর বি এর বয়স হবে 5×4 = 20 বছর। হয়ে গেল। 8 বছর পর, 8 বছর পরে এর বয়স বাড়বে 24 আর 8 = 32 বছর। বি এর বয়স 20 আর 8 = 28 বছর। তাদের বয়সের অনুপাত কত হবে? এই যে অনুপাত চিহ্ন দিয়ে দিলাম, অনুপাত চিহ্ন দিয়ে 4 দিয়ে কাটলাম, 4×8 = 32, 4×7 = 28, তাহলে 8:7 আমাদের উত্তর হয়ে গেল। যেইভাবে অঙ্ক বলবে প্রত্যেকটা লাইন পড়বো আর একটা করে অঙ্ক পাঠ করবো, আমাদের অঙ্ক অটোমেটিক মিলে যাবে, আর এত দ্রুত মিলাতে হবে। 7 নম্বর, ফারাহ বিয়ে করেছেন 8 বছর আগে। আজ তার বয়স তার বিয়ের সময় তার বয়সের 9-এর 5 গুণ। বর্তমানে তার মেয়ের বয়স তার বয়সের 6/1 ভাগ। 3 বছর আগে তার মেয়ের বয়স কত ছিল? বর্তমানে তার মেয়ের বয়স আমরা যদি ধরে নিই x বছর, তার মায়ের বয়স কত হবে? এখানে বলেছে না বর্তমানে তার মেয়ের বয়স তার বয়সের 6/1 ভাগ। তাহলে এটা যদি মেয়ের বয়স বর্তমানে x বছর হয় তাহলে মায়ের বয়স কত হবে? 6x, 6/1 ভাগ, 6 গুণ, তাই না? মেয়ের বয়স মায়ের 6/1 ভাগ মানে কি মায়ের বয়স মেয়ের 6 গুণ। মায়ের বয়স তো বেশি হবে। তাহলে মায়ের বয়স ছয়, 6x, আর মেয়ের বয়স x বছর। এখানে আমাদের দুটো সুবিধা হলো, 3 বছর আগে মেয়ের বয়স, শুধুমাত্র মেয়ের বয়স চেয়েছে, তাহলে মেয়ের বয়স x থেকে আমরা 3 মাইনাস করে দিলে আমাদের 3 বছর আগে মেয়ের বয়স পেয়ে যাব। এটা তো বর্তমান বয়স ধরেছি। এখানে বলে দিয়েছে বর্তমানে তার মেয়ের বয়স তার বয়সের 6/1 ভাগ, মানে মায়ের বয়সের 6/1 ভাগ। এবার এটা যদি হয়ে যায়, এবার এখানে কি বলেছে যে আজ তার বয়স, আজ বলতে বর্তমানের কথা বলছি, কার কথা বলছি? মায়ের বয়স বা ফারার বয়স। তাহলে আজ ফারার বয়স কত? তার বিয়ের সময় তার বয়সের 9-এর 7 গুণ। এবং কি বলেছে? ফারাহ বিয়ে করেছে কত বছর আগে? 8 বছর আগে। তাহলে ফারার 8 বছর আগে বয়স কত হবে? বর্তমানে 6x যদি হয় তাহলে 8 বছর আগে হবে 6x - 8, এত বছর হবে। আর কি বলেছে? আজ তার বয়স, আজ যেটা বয়স হবে সেটা হবে তার বিয়ের সময় তার বয়সের, মানে তার বিয়ের সময় কত বছর ছিল? এত বছর। বিয়ের সময় ফারার বিয়ের বিয়ের সময় বয়স কত ছিল? 6x - 8 বছর। এতটুকু পরিষ্কার। এবার বলেছে আজকে তার বয়সটা হবে, ফারার যে বিয়ের সময় যে বয়সটা ছিল, মানে এই 6x - 8 এই বয়সের 9-এর 7 গুণ। তাহলে 9-এর 7 গুণ করে দিলাম। এটা মানে কি? 9-7 গুণ করে দিলাম, এটা মানে কি? এটা হচ্ছে ফারার বর্তমান বয়স। এই যে আজ তার বয়স, আমি এখন তার বয়স কত সেটা বলছি। আজ তার বয়স কত? আজ তার বয়স তার বিয়ের সময় তার বয়সের 9-এর 7 গুণ। তাহলে বিয়ের সময় বয়স এটা, আর বিয়ের সময় বয়সের 9-এর 7 গুণ, এটা সমান হচ্ছে আজকের বয়স। আজকের বয়স মানে কত? বর্তমানে ওর 6x বছর, যে আমরা ধরে নিচ্ছি এখানে। তাহলে 6x সমান হলো 6x - 8 × 9/7। এটা হলো। তাহলে এটা যদি সমাধান করি আমরা, তাহলে কত পাবো? এই যে 7 আছে, 7 ওই পারে গিয়ে গুণ হবে, আর 9 এই পারে গুণ হবে, এতটুকুই তো। তাহলে 9 দিয়ে আমরা কত গুণ করব? এই 6x - 8কে গুণ করবো, তাহলে কত হবে? 9×6 = 54, x - 8 × 9 = 72। একইভাবে আমি এটা ডাইরেক্টও করতে পারতাম, 7×6 = 42x, এটা হবে 42x, এই পারে আসবে মাইনাস হয়ে যাবে। তাহলে 54 থেকে 42 যদি বাদ দিই তাহলে হবে 12, আর 72 ওই পারে চলে গেলে +72 হয়ে যাবে। তাহলে এক্স সমান হয়ে যাবে 12×6 = 72। তাহলে এক্স আমি 6 পেলাম, মানে মেয়ের বয়স আমি 6 পেলাম। মায়ের বয়স কত হবে? 6 সত্যি দরকার নেই আমাদের, মায়ের বয়স আমাদের এখানে চাইনি, আমাদের চেয়েছে মেয়ের বয়স। তাহলে মেয়ের বয়স বর্তমানে 6 বছর, 3 বছর আগে তার মেয়ের বয়স, তাহলে কত হবে? 3 বছর। এবারে 8 নম্বর, কি বলেছে? আজ মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাহলে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তাহলে আমি কি ধরতে পারবো এখানে? মায়ের বয়স যদি এক্স ধরি তাহলে মেয়ের বয়স আরো কমে যাবে, তার জন্য আমি কি করবো? মেয়ের বয়স এক্স ধরবো, মায়ের বয়স 3x হবে। তাহলে সুবিধা হবে আমাদের ক্যালকুলেশনটা করতে। এবারে আমি যদি না বুঝি, আমি যদি এখানে মায়ের বয়সের জায়গায় এক্স লিখি, তাহলে মেয়ের বয়সকে 3x লিখলাম, তাহলে কিটা হবে? এটা মা যদি আমি লিখি, এটা যদি মেয়ে লিখি, মায়ের বয়স এক্স লিখলাম, মেয়ের বয়স 3x, মানে মায়ের বয়স যদি আমার 10 বছর হয়, মেয়ের বয়স 30 বছর, এটা হবে? এটা বাস্তব নয়। তার জন্য যখনই লিখবো কোনো কিছু, মাথা ঠান্ডা করে লিখবো, লজিক ভেবে লিখবো, যা তা লিখে দিব না। তাহলে এখানে মায়ের বয়সটা আমি 3x করব, তার জন্য দরকার আমাদের মেয়ের বয়সটা এক্স লিখলাম। তাহলে মেয়ের বয়সের 3 গুণ হবে মায়ের বয়সটা, তাহলে মায়ের বয়সটা 3x হলো। 3x অবভিয়াসলি এক্স থেকে বড়। এবার বলেছে 12 বছর পর, তাহলে 12 বছর পরে কি হবে? 12 বছর পরে দুজনেরই বয়স 12 বছর বেড়ে যাবে, বেড়ে গেল। এটা কি বলেছে? 12 বছর পরে যে বয়সটা হলো, বয়সটা হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল 12 বছর পরে, ওইটা কি বলেছে? ওটা বলেছে তার মেয়ের দ্বিগুণ হবে। মেয়ের দ্বিগুণ মানে কি? মায়ের বয়সটা বেশি অবভিয়াসলি। কোনটা মায়ের বয়স? এটা, তাহলে এটা বেশি।
কার থেকে বেশি? এইটার থেকে কত গুণ বেশি? 2 গুণ বেশি। তার মানে কি মেয়ের বয়সের সঙ্গে যদি 2 গুণ করে দেই, তাহলে দুদিকেই পাল্লা সমান সমান হয়ে যাবে, তাই না? মেয়ের বয়সের দ্বিগুণ, তাহলে মেয়ের বয়স এই যে 12 বছর পরে মেয়ের বয়স x+12 ইন্টু দ্বিগুণ মানে 2 গুণ করে দিলাম, এটা সমান তাহলে মায়ের বয়সটা হবে 12 বছর পরে যেটা হবে, সেম টু সেম হবে। তাহলে এটা কত হবে? 3x+12 সমান এদিকে 2x+12 দিয়ে 24। এখানেও যদি 2x+12 করে দিই তাহলে তো অঙ্ক মিলে গেল, আর জীবনও মিলবে না। তাহলে এইবার এই দুটো এক্স, ওইদিকে 3টা x বিয়োগ করলে একটা এক্স হবে, আর এদিকে 24, এদিকে 12 বিয়োগ করলে 12 হবে। তাহলে x সমান আমরা 12 পেয়ে গেলাম। মানে কি মেয়ের বয়স আমি পেয়ে গেলাম। এখানে কি চেয়েছে? বর্তমানে মেয়ের বয়স কত সেটাই চেয়েছে। তাহলে মেয়ের বয়স 12 বছর। যদি মায়ের বয়স বলতো তাহলে 12 × 3 করতাম, 36 বছর হতো। এবার বর্তমানে না চেয়ে যদি বলতো 3 বছর পরে মেয়ের বয়স কত হবে, তাহলে এটার সঙ্গে 3 বছর অ্যাড করে 15 বছর করতাম। 9 নম্বর, রাহুলের বর্তমান বয়স তার ছেলের বয়সের 3 গুণ। আবার এখানে চলে আসলো এই একই কথা, মানে ছেলের বয়সটাকে তাহলে আমি ধরবো x বছর, তাহলে রাহুলের বয়স হবে 3x বছর, এটা রাহুল। আর তার ছেলের বয়স x বছর, এটা এটুকু করা যায়, 3 গুণ যেহেতু বলে দিয়েছে। 6 বছর পরে কি হবে? দুজনেরই চেঞ্জ হবে, 3x+6 আর এদিকে x+6। তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে 5:2, তার মানে এটা সমান 5:2। তাহলে এখান থেকে এটা সলভ করবো, তারপরে তারপরে অঙ্ক করবো। এটা কি করতে হবে? এটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে। এদিকে গুণ করলে 5-এর সঙ্গে x গুণ করলে 5x, আর এদিকে 2-এর সঙ্গে 3 গুণ করলে 3×2=6x। 6x থেকে 5টা x চলে গেলে থাকবে একটা x, সমান 5×6=30, আর এদিকে 6×2=12। 30 আর 12 যদি বিয়োগ করি তাহলে হয় 18। তাহলে x সমান 18 আমি পেয়ে গিয়েছি। এবারে কি চেয়েছে? এবারে বলেছে রাহুলের বর্তমান বয়স কত। রাহুলের বর্তমান বয়স কত ধরেছি? 3x। তাহলে 18 × 3 করতে হবে, 18×3=54 বছর বর্তমান বয়স। ঝড়ের গতিতে অঙ্ক মিলে যাচ্ছে, ঝড়ের গতিতে। 10 নম্বর, একজন পুরুষ ও তার মেয়ের বয়সের গড় 34 বছর। গড় 34 বছর, তার মানে কি সমষ্টি কত হবে? 34 × 2 = 68 বছর হবে না? যে একজন পুরুষ আর তার মেয়ের গড় বয়স হচ্ছে 34 বছর, মানে কি দুজনের মিলে 68 বছর হবে। 34 আর 34 দুজনের সমান সমান যদি ধরতাম তবে না এটা হবে, কিন্তু সমান সমান তো হবে না। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? একজনের বয়সটাকে ধরে নিতে হবে, একজন পুরুষ এবং তার মেয়ে, কার বয়স ধরবো? এটার মধ্যেও কিন্তু একটা লজিক থাকতে হবে, খালি যা তা ইচ্ছা ধরে নিলাম তাহলে হবে না। যে পুরুষের বয়সটাকে আমি x বছর ধরবো না তার মেয়ের বয়সটাকে x বছর ধরবো, সেটা ডিপেন্ড করবে অঙ্কেতে কি চেয়েছে। অঙ্কেতে চেয়েছে কন্যার বর্তমান বয়স কত, তাহলে আমি চেষ্টা করবো মেয়ের বয়সটা ধরার। পুরুষের বয়সটা ধরলেও এখানে কোনো অসুবিধা নেই, বা পিতার বয়সটা ধরলেও কোনো অসুবিধা নেই। পরবর্তীতে আমাকে আরেকটা লাইন এক্সট্রা করতে হবে। তার জন্য আমি কি করবো? কন্যার বর্তমান বয়সটা আমি ধরে নিব x বছর। এটা হচ্ছে মেয়ের বর্তমান বয়স। তাহলে মেয়ের বর্তমান বয়স x বছর, মানে আমি বলছি মেয়ের বয়স যদি 10 বছর হয় এবং তাদের মেয়ে এবং তার পিতার বয়স মিলে যদি 50 বছর হয়, তাহলে পিতার বয়স কত? এই যে টোটাল যে বয়সটা সেখান থেকে মেয়ের বয়সটা বাদ দিলে এই পিতার বয়সটা থাকবে। তাহলে এখানে টোটাল বছর কত? 68 বছর দুজনের মিলে। 34 বছর কিন্তু নয়, কারণ 34 বছরটা হচ্ছে গড় বছর। 34টা হচ্ছে গড়, তাহলে সমষ্টি করলে কত হবে? দুজনের যেহেতু, তাহলে 2 দিয়ে গুণ করেছি, 34 × 2 = 68। তাহলে এটা হচ্ছে সমষ্টি দুজনের মিলিত বয়স। এবার দুজনের মিলিত বয়স থেকে একজনের যদি এক্স হয় তাহলে আরেকজনের কি হবে? এই 68 থেকে এই এক্সটা বাদ দিলে যেটা থাকবে সেটা। তার মানে পিতার বয়স কত হবে? পিতার বয়সটা হবে 68 - x, এত বছর। এবারে কি বলেছে? দুজনের বয়স পেয়ে গেছি, দেখতে খারাপ লাগলো কোনো অসুবিধা নেই, এটা এক্স হচ্ছে, এটা 68 - x হচ্ছে, হোক না। এবার বলেছে এখন থেকে 4 বছর পর, তাহলে 4 বছর পরে চলে যাবো, তারপরে পরে পড়বো। তাহলে এটা 4 বছর পরে কত হবে? x+4, আর এটা হয়ে যাবে 68 - x+4। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? এই +4টা 68 এর সঙ্গে অ্যাড হয়ে 72 - x এটা হবে। তাহলে এটা হচ্ছে 4 বছর পরে পিতার বয়স, এটা হচ্ছে 4 বছর পরে কন্যার বয়স। এটা হলো 4 বছর পরে কি করতে বলেছে? তাদের বয়সের অনুপাত হবে 14:5, তার মানে তাদের বয়সের অনুপাত 14:5। এখানে আবার দেখতে হবে 14, মানে প্রথমে কি বড় সংখ্যাটা আছে, তাহলে প্রথমে পিতার বয়সটাকে আমি লিখবো কত? 72 - x কন্যার x+4। তার এটা সমান করব 14:5। এবার কি করব? এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে কত হবে? 14 × x করলে 14x, আর এদিকে 5 আর -x, এখানে -x আছে না, তাহলে এটা +x আছে, এটা -x আছে, তার মানে এটা ওইভাবে হবে না, তাহলে এটা ওইদিকে গিয়ে যোগ হয়ে যাবে যদি এরকম থাকে। আর যদি দুটোতে প্লাস প্লাস থাকতো তাহলে আমাদের কোনো অসুবিধা ছিল না, যেহেতু মাইনাস মাইনাসে আছে, প্লাস মাইনাসে আছে, তার জন্য কি হবে? আলটিমেটলি অ্যাড হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে আমরা করে দেখব। আর এটাকে আমি ওইভাবেই করতে পারি, শুধুমাত্র কি করতাম আগে? 14x আর 5x কে আমি কি করতাম? মাইনাস করতাম। এখানে মাইনাস করবো না, এখানে প্লাস করব।
তো যদি মনে হয় যে আমি বুঝতে পারছি না প্লাস করব কখন মাইনাস করবো কখন, তাহলে আমি বলে দিয়েছি দুটোতেই প্লাস যদি থাকে তাহলে সেটাকে মাইনাস করব, আর যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস করব। আচ্ছা, তাও যদি অসুবিধা হয় তাহলে আমি সম্পূর্ণটা করব। কিভাবে করব? 14 সঙ্গে এটা গুণ করব। তাহলে 14 এক্স প্লাস 14 × 4 করব। 14 × 4 করলে হবে 56, সমান 5 দিয়ে এটাকে গুণ করব। 72 × 5 করলে 360, -5x। এবার এখানে -5xটা এই পারে আসলে প্লাস প্লাস 5x হয়ে যাবে। তাহলে 14 সঙ্গে 5 যোগ করলে হবে 19x, সমান 360 থেকে ওইদিকে 56 চলে গেলে হয়ে যাবে 304। এবারে এক্স সমান যদি বের করি তাহলে কত হবে? 19 দিয়ে 304কে কাটতে হবে। 19 একে 19 থাকলো 11, মানে 114। তাহলে 19×6 = 114। তাহলে আমাদের 16 হচ্ছে এক্স এর মান। এবারে এই এক্স এর মান 16 বেরিয়েছে, এটা দিয়ে আমি করবোটা কি? অপশনে খুঁজবো যে এই 16 আছে কি না। না, আমি দেখবো আমার কাছ থেকে কি চেয়েছে। আমার কাছ থেকে কি চেয়েছে? কন্যার বর্তমান বয়স কত। কন্যার বর্তমান বয়স কোনটা লিখেছি আমরা? কন্যার বর্তমান বয়স লিখেছি, বা মেয়ের বর্তমান বয়স আমরা ধরেছিলাম x বছর। তার মানে এক্স যেটা বেরিয়েছে সেটাই কন্যার বর্তমান বয়স, সেটা 16 বেরিয়েছে, তাহলে 16 আমাদের এখানে উত্তর। 11 নম্বর, রানীর এবং কোমলের বয়স অনুপাত, দুজনের বয়স দিয়ে দিয়েছে, তাহলে রানীর বয়স কত ধরবো আমরা? 3x। আর কোমলের বয়স ধরবো আমরা 5x, দুজনের বয়স ধরে নিলাম। তারপরে লাইনে চলে আসি, কোমল এবং পূজার বয়সের অনুপাত। এখান থেকে আমি যদি বলি তাহলে কোমলের বয়স হচ্ছে 2x, আর পূজার বয়স হচ্ছে 3x। এবারে এইখানে দেখতে পাচ্ছি আমি কে সমান আছে 5x, আর এখানে আমার কে সমান 2x। তাহলে আগে চেষ্টা করব, যেহেতু এটা একটু অন্য রকমের অঙ্ক, এখানে তিনজনের গল্প আছে তো, তাহলে আগে আমরা চেষ্টা করব কি দুটাকে সেম রাখার। তাহলে এইটাকে যদি আমাকে সেম টু সেম করতে হয় তাহলে 5 আর 2 লসগু হয় 10, তো তার মানে এখানে 10x করতে হবে। তাহলে এটা 10x করতে গেলে কত গুণ করতে হবে? ×2 করতে হবে। তাহলে এটাকেও 2 × 2 করতে হবে। আর এটাকে কত করবো? 10x করতে গেলে ×5 করতে হবে, তাহলে এটাকেও ×5 করবো। তাহলে অনুপাত তো সেম টেমই সেমই থাকবে। তাহলে এটা কত হয়ে যাবে? রানীর বর্তমান বয়স হবে 6x, আর কোমলের বর্তমান বয়স 10x। তাহলে এখানেও কোমলের বর্তমান বয়সে হয়ে যাবে 10x, আর পূজার বর্তমান বয়স হবে 15x। এবারে সবার সমান সমান আছে প্যারামিটারগুলো এখানে। আচ্ছা, এবারে দেখি তারপরে কি বলেছে, রানী যদি পূজার বয়সের 2/5 হয়, তার মানে রানীর যে বয়সটা, রানীর বয়সটা কত? 6x। এইটা সমান কি বলেছে? পূজার বয়সের, পূজার বয়স কত? 15x। 15x এর কত? 2/5। এত এর এর মানে গুণ, 2/5 মানে 2, আর নিচে 5। তাহলে এখান থেকে আমি যদি দেখি 5 দিয়ে কাটবো, এটা 3, তাহলে 3 দিয়ে 6x হয়ে যাবে। তাহলে এদিকে 6x, এদিকে 6x আছে, আর এদিকেও 6x হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি বের করা যাচ্ছে না তো, মানটা বের করবো কি করে? প্যারামিটারে তো দেয়নি। মানে এদিকে 6x আছে, এদিকেও 6x, আর কোনো সম্পর্কই দেয়নি যে আমি এক্স এর সঙ্গে তুলনা করে এক্স এর মানটা বের করবো। তার মানে এখানে এক্স এর মানটা তো বেরই করা যাচ্ছে না। তাহলে এক্স এর মান যদি বের না করা যায় তাহলে আমি কি বলবো? অনির্ণেয়, মানে নির্ণয় করা যাবে না। 12 নম্বর, 10 বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল। এটা মাথায় রাখতে হবে, সর্বপ্রথমে 10 বছর আগের কাহিনী। তাহলে 10 বছর আগে আমি ধরবো। এই জিনিসগুলোকে ভালো করে মনে রাখতে হবে যে 10 বছর আগে আমি ধরছি। 10 বছর আগে আমি চলে গেলাম, 2015 সালে চলে গেলাম। তাহলে 10 বছর আগে যদি আমি চলে যাই, তখন আমাকে আমাকে কি বলছে? যে ছেলের বয়সের 3 গুণ হবে পিতার বয়স। তার মানে ছেলের বয়স কত? ছেলের বয়স ধরবো x বছর, আর পিতার বয়স তাহলে ওই ক্ষেত্রে হয়ে যাবে 3x বছর। পিতার বয়সটা বেশি হবে, তাহলে পিতার বয়স 3x হলো। এটা কত বছর আগে? এটা 10 বছর আগে, বর্তমানে নয়। তাহলে বর্তমানে কত হবে? 10 বছর আগে যদি আমার বয়স 10 বছর থাকতো, তাহলে এখন 20 বছর হতো। 10 বছর আগে আমার বয়স যদি 20 বছর হতো, তাহলে এখন আমার বয়স কত? 30 বছর না? 10 এড করেছি, তাহলে এখানে বর্তমানে ছেলের বয়স কত হবে? x+10, আর পিতার বয়স 3x+10। এটা 10 বছর পরে, মানে 10 বছর আগের থেকে বর্তমানে চলে আসলাম। তাহলে বর্তমানে এটা হলো। এবং কি বলেছে? 10 বছর পর। তাহলে 10 বছর পরে আরো 10 বছর পর, তাহলে 10 বছর পরে কি হবে? এই বয়সটা তো বাড়বে আরো। তাহলে কত হবে? x+10+10, এটা ছেলের বয়স। তাহলে এটা সমান হয়ে যাবে x+10, 10, 20। আর পিতার বয়স হবে কত? 3x+20, 3x+10 ছিল, আরো 10 বছর অ্যাড হবে। এটা হলো 10 বছর পরের কাহিনী। তাহলে তিনটা কন্ডিশন আমি এরকম করে লিখলাম। এবারে কি বলেছে? পিতার বয়স তার ছেলের দ্বিগুণ হবে। কবে? এটা 10 বছর পরে। তাহলে 10 বছর পরের যে সিনটা, ছেলের বয়স এটা আর পিতার বয়স হচ্ছে এটা। এদের দুজনের মধ্যে সম্পর্ক কি বলেছে? পিতার বয়স যেটা হবে মানে 3x+20, এইটা সমান হবে ছেলের বয়সের দ্বিগুণ। তাহলে ছেলের বয়স কত? x+20। এর
দ্বিগুণ। তাহলে এটা হয়ে গেল। এখান থেকে আমরা এক্স এর মান সলিউশন করব, এটা হবে 2x। এটা ভেঙে দিলে কত হবে, 2x প্লাস 20 × 2 = 40। 2xটা এদিকে আসবে, তাহলে 3x থেকে 2x চলে গেলে থাকবে x = 20, ওইদিকে চলে গেলে 40 থেকে বাদ গেলে থাকবে 20। তাহলে x সমান আমরা 20 পেলাম। আমাদের বের করতে কি হবে, তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে বর্তমান বয়সে চলে যাই। ছেলের বর্তমান বয়স x + 10, আর x এর মান হচ্ছে 20, তার মানে ছেলের বর্তমান বয়স হয়ে যাবে 30 বছর। পিতার বর্তমান বয়স 3x + 10, আর x - 20। তাহলে এক্স যদি আমি 20 করি, 3x হবে 60 + 10 = 70। তাহলে এবার এটা অনুপাত কত হলো আমাদের, শূন্য শূন্য কেটে দিলে 3:7 যদি ছেলে এবং পিতার করি, আর যদি উল্টোটা করে দিই তাহলে 7:3 হবে। 7:3 সঠিক উত্তর। রাম ও মোহনের বয়সের অনুপাত 4:5। এতক্ষণ শেখার পরে আমরা এখান থেকে কি বুঝলাম, রামের বয়স ধরবো 4x, রামের বয়স ধরবো 4x, আর মোহনের বয়স ধরবো হচ্ছে 5x। রাম আর অনিলের বয়সের অনুপাত 5:6। একটু আগে একটা অঙ্ক ছিল যে 11 নম্বর অঙ্কটা, সেম প্যাটার্নে। তাহলে এখানে আমরা রামের বয়স ধরবো এই ক্ষেত্রে 5x, আর অনিলের বয়স ধরবো হচ্ছে 6x। এবার এখানে রামের বয়স 4x আর এখানে আছে 5x, দুটো আলাদা আলাদা আছে। তাহলে দুটোকে সেম করতে হবে। তাহলে সেম করতে হলে কি করতে হয়, 5×4 = 20 হয়। তাহলে 20-তে নিয়ে যেতে হবে দুটোকে। তাহলে এখানে গুণ করব 5, সুতরাং একেও 5 গুণ করব। এখানে গুণ করব 4, সুতরাং একেও 4 গুণ করব। তাহলে এটা হয়ে যাবে 20x, এটা হবে 25x, এটা হবে 20x, 24x। তাহলে এতটুকু হলো। এবারে কি বলেছে, তিনজনের বয়সের যোগফল 69 ইয়ার। এবারে আমি যোগ করতে পারবো। আগে 4x 5x, আর এখানে রামের 5x, আর হচ্ছে আহ, অনিলের 6x, আগেরটা আমি যোগ করলে কিন্তু ভুল হতো। কেন, আগে যোগ মানে হচ্ছে রামের বয়স এখানে 6x 4x আছে, এখানে 5x আছে, তাহলে রামের দুটো আলাদা আলাদা আছে, তাহলে কোনটা নিব, তাই না? তার জন্য কি করতে হচ্ছে, দুটোকে সেম করতে হলো আগে। তারপরে এবারে আমি তিনজনের বয়সটা যোগ করতে হলো। তিনজন বলতে রাম, মোহন আর অনিল। তাহলে রামের বয়স কত, 20x, এখানেও আছে এখানেও 20x আছে, যে কোনো একটা নিলেই হবে 20x। মোহনের বয়স 25x, আর অনিলের বয়স 24x, = 69 শর্তানুসারে, এই যে বলে দেওয়া আছে। তাহলে এখানে এই তিনটাকে যদি আমরা যোগ করি, এটা হয় 69, এক্স সমান 69, তাহলে এক্স সমান হবে 1। তাহলে এক্স এর মান আমি পেলাম 1। মোহনের বয়স চেয়েছে, মোহনের বয়স কত, তাহলে মোহনের বয়স কত হবে, এই 25x, এখানে এক্স এর মান 1 মানে 25, তাহলে মোহনের বয়স হবে 25 বছর। বর্তমানে সুরেশের বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ, তার মানে সুরেশের বয়স আর মেয়ের বয়স পেয়ে গেলাম আমরা। মেয়ের বয়স আমরা ধরে নিব x বছর, তাহলে সুরেশের বয়স কত হবে, 2x, দ্বিগুণ বলেছে, যে দ্বিগুণ বলা আছে, তাহলে সুরেশের বয়স 2x হলো। এখন থেকে 6 বছর পর, 6 বছর পরে দুজনের বয়স 6 বছর বেড়ে যাবে। সুরেশ এবং তার মেয়ের বয়সের অনুপাত বলেছে 23:13 হবে। তার মানে প্রথমে সুরেশের বয়সটা লিখবো এখানে, মাথায় রাখবো। এখানে কিন্তু আমি ইস্টু দিলে আমার হবে না, কারণ এখানে 23:13 আছে, আর এটা অনুপাত দিলে তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। সুতরাং সুরেশের অনুপাতটা আগে লিখবো, 2x + 6, আর মেয়ের x + 6 সমান 23:13। সবগুলো প্লাস প্লাসে আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে। 13×2 = 26x হয়, আর 23x আছে। তাহলে 26 থেকে 23 বাদ দিলে 3x থাকবে, সমান 13×6 = 78 হয়, আর 23×6 = 138 নাকি? হ্যাঁ, 138। তাহলে বিয়োগ করলে কত হবে, এখানে ডিফারেন্সটা 10 আছে, 10×6 = 60 ডিফারেন্স হবে, মানে বিয়োগ করার পরে। তাহলে x সমান 20। তাহলে এক্স এর মান আমি পেয়ে গেছি। আমায় বলেছে সুরেশের বর্তমান বয়স কত, সুরেশের বর্তমান বয়স 2x বছর, যেখানে এক্স এর মান 20, তাহলে 2x সমান 40, 40 বছর আমাদের সঠিক উত্তর। অরুণ এবং দীপকের বর্তমান বয়সের পার্থক্য 14 বছর দেওয়া আছে। তাহলে এখানে কি করে হবে, দুজনের বয়সের পার্থক্য মানে মাইনাসটা দেওয়া আছে 14 বছর, তার মানে কি, আমি যদি অরুণের বয়সটাকে এক্স ধরি, তাহলে দীপকের বয়স কত হবে, x + 14 -9, তবে না তাদের বিয়োগফলটা 14 বছর হবে। তাহলে দীপক থেকে অরুণের বয়স, আমি কাকে বড় ধরলাম, আমি বড় ধরলাম হচ্ছে দীপককে। অরুণকে যদি বড় ধরতাম তাহলে এটা করতাম x - 14। এবার বলেছে 7 বছর আগে, 7 বছর আগে কত হবে, এর বয়সটা 7 বছর কমে যাবে, আর এর বয়সটাও 7 বছর কমে যাবে, তাহলে x + 14 - 7 সমান x + 7, এটা হবে।
তাহলে অরুণের বয়স 7 বছর আগে x-7, আর দীপকের বয়স 7 বছর আগে x+7। তাদের অনুপাতটা কত বলছে? তাদের অনুপাত বলেছে 5:7। তাহলে x-7 x+7 সমান 5:7, এটা হবে। এবারে কি করবো? এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে প্রথমে 7x আর এদিকে হচ্ছে 5x। তাহলে 7x আর 5x যদি আমরা করি তাহলে হয় হচ্ছে 2x সমান, এখানে 7×5 = 35 আর এখানে 7×7 = 49। এবার এখানে কি হবে? 35 আর 49 বিয়োগ করা যাবে না, কেন? কারণ একটা -7 একটা +7 আছে। বা ভেঙে করে দেখতে পারবো আমরা, যাদের যাদের অসুবিধা হচ্ছে তারা ভেঙে ভেঙে করে করে দেখবে। তাহলে কি হবে? দুটো কিন্তু পরবর্তী দিকে অ্যাড হয়ে যাবে। তাহলে যদি অ্যাড হয়ে যায় তাহলে কত হবে? 7×7 = 49, সরি 7×5 = 35 আর 7×7 = 49, 35 আর 49 84। তাহলে এক্স সমান হয়ে যাবে 42। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি চেয়েছে? দীপকের বর্তমান বয়স কত? দীপকের বর্তমান বয়স x+14, মানে এই 14, এই এক্স এর সঙ্গে 14 বছর আরো যোগ করতে হবে। তাহলে 56 বছর হবে দীপকের বর্তমান বয়স। যেটা বলবে সেটা আমাদের উত্তর হবে। এক্স এর মান বের করে ফেললাম মানে আমি অঙ্ক পেরে গেলাম নয়, আমাকে উত্তরের সঙ্গে ট্যালি করে মিলাতে হবে। দীপকের বর্তমান বয়স চেয়েছে, যেটা আমি জানি এটা, এখানে এক্স এর মানটা আমি বসিয়ে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল 56 বছর। 10 বছর আগে একজন লোক তার ছেলের বয়সে 7 গুণ ছিল। তাহলে আবার এখানে তিনটা কন্ডিশন হতে পারে। 10 বছর আগে, এই যেরকম করে বলছে আমি ওইরকম করেই লিখছি না, আমার নিজের বোঝার জন্য, আমি তোমাদের বোঝার জন্য। তাহলে কি করতে হবে? নিজে বোঝার জন্য কিন্তু এইভাবে করতে হবে। তাহলে 10 বছর আগের সিনারিওতে চলে গেলাম, তখন আমি ধরলাম ছেলেকে এক্স, তাহলে পিতা হবে 7 গুণ বলেছে, মানে 7x। এটা কখন? এটা 10 বছর আগের কথা বলছি। তাহলে বর্তমানে যদি আমি দেখি, বর্তমানে সবারই 10 বছর করে বেড়ে গেছে। তাহলে ছেলের বয়সটা কত হয়ে যাবে এখন? x+10, আর পিতার বয়সটা হয়ে যাবে 7x+10। এবার কি বলেছে? 2 বছর পর। তাহলে 2 বছর পরের সিনে যদি চলে যায় তাহলে ছেলের বয়সটা কত হবে? এখান থেকে আরো 2 বছর বেড়ে যাবে। তাহলে x+10 ছিল, x+12 হয়ে যাবে। আর পিতার বয়সটা হয়ে যাবে 7x+12। এটা 2 বছর পরে চলে গেলাম। এবারে 2 বছর পরে কি করেছে? তার দ্বিগুণ বয়স হবে তার ছেলের বয়সের 5 গুণের সমান। তাহলে কার দ্বিগুণ? এই যে এই লোকটার দ্বিগুণ, তার মানে 7x+12, এত এর দ্বিগুণ বয়সটা তার ছেলের 5 গুণ বয়সের সমান হবে। তাহলে ছেলের বয়স কত? x+12, এত এর 5 গুণের সঙ্গে সমান হবে। তাহলে সমান সমান কার কার সঙ্গে হবে বলেই দিয়েছে। এবার আমরা শুধুমাত্র এখান থেকে এক্স এর মান বের করবো। 7×2 = 14x, +12×2 = 24 সমান 5x+60। তাহলে এই 5x এইবারে যদি আসে, 14 থেকে 5 চলে গেলে থাকবে 9x সমান 24। 60 থেকে 24 চলে গেলে থাকবে 36। তাহলে x সমান 9×4 = 36, 4। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি। আমাদের কি চেয়েছে? ছেলের বর্তমান বয়স কত। তাহলে যদি 4 বসিয়ে দিই তাহলে ভুল হয়ে যাবে, কেন? কারণ ছেলের বর্তমান বয়স এটা, এই যে বর্তমানে লেখা আছে। তাহলে ছেলের বর্তমান x+10, তাহলে x+10 এটার সঙ্গে আরো 10 বছর যোগ করতে হবে, তাহলে সমান হবে 14 বছর। তাহলে ছেলের বর্তমান বয়স 14 বছর। আবার বলছি, এইভাবে লিখে লিখে করব, বুঝে বুঝে করব। যেটা চাইছে সেটাই আমরা করব, যেখানে বলছে সেখানেই দেখতে হবে কিভাবে হচ্ছে। 17 নম্বর, সামিনা এবং সুহানার বয়সের অনুপাত 7:3। তার মানে সামিনার বয়স কত হবে? 7x, আর সুহানার বয়স 3x। 6 বছর পরে বলেছে, 6 বছর পরে সামিনার বয়স হবে 7x+6, আর সুহানার বয়স হবে 3x+6। তাদের অনুপাত কত বলেছে? তাদের অনুপাত বলেছে 5:3। তাহলে এদের অনুপাতটা কত? 5:3। সব প্লাসে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। কত হবে? 5×3 = 15x, এখানে 7×3 = 21x। 15 থেকে 21 চলে গেলে, বা 21 থেকে 15 চলে গেলে 6x সমান 5×6 = 30, আর ওইখানে 6×3 = 18, 30 থেকে 18 বিয়োগ করলে হয় 12। তাহলে x সমান 2, এক্স এর মান হলো 2। এবার তাদের বয়সের পার্থক্য বের করতে বলেছে। আগে বয়সটা বের করতে হবে। তাহলে বয়সটা কত? 7x মানে হচ্ছে 7×2 = 14, আর 3x মানে হচ্ছে 3×2 = 6। তাহলে 14 আর 6 এর ডিফারেন্স 8 বছর। প্রশ্ন নম্বর 18, রাম এবং রহিমের বয়সের অনুপাত দেওয়া আছে 9:8। তার মানে এখান থেকে আমি কি বলবো? রাম এত এর বয়স যদি 9x হয়, তাহলে রহিমের বয়স কত হবে? 8x। 5 বছর পর বলেছে, তাহলে 5 বছর পরে দুজনের বয়সেই 5 বছর করে বেড়ে যাবে। এবং তাদের অনুপাতটা বলেছে, তাদের অনুপাতটা কত হবে? 10:9। তাহলে 10/9 হবে। তাহলে এখানে গুণ করব, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা।
তাহলে 8 × 10 = 80 এক্স, 9 × 9 = 81 এক্স। তাহলে 80 এক্স আর 81 এর মধ্যে থাকবে একটা এক্স, সমান 10 × 5 = 50, 9 × 5 = 45, বিয়োগ করলে 5। তাহলে এক্স এর মান হলো 5। তাহলে এক্স এর মান যদি 5 হয়, আমি দুজনের বয়সটাই পেয়ে যাব। দুজনের বয়স কত হবে? 9 × 5 = 45 আর 8 × 5 = 40। তাদের আমাদের পার্থক্য বের করতে বলেছে, 45 বছর আর 40 বছরের পার্থক্য হয় 5 বছর। বা 8 এক্স আর 9 এক্স এর পার্থক্য এক্স বছর, তাহলে এক্স বছর 5 বছর। 19 নম্বর, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। তার মানে এ এর বয়স বর্তমানে 5x আর বি এর বয়স বর্তমানে 6x। 6 বছর পরের কথা বলেছে, তাহলে 6 বছর পরে দুজনেরই 6 বছর বেড়ে যাবে। তাদের অনুপাতটা বলেছে 6:7 হবে, তাহলে 6/7 করে দিলাম। এবার 6 × 6 = 36 এক্স, 7 × 7 = 35 এক্স। 36 এক্স আর 35 বাদ দিলে থাকবে এক্স। 6 × 6 = 36 আর 7 × 6 = 42। 36 আর 7 = 42, 42 আর 36-এর মধ্যে ডিফারেন্স 6, তাহলে এক্স সমান 6 হয়ে গেল। তাহলে বি এর বর্তমান বয়স কত হবে? 6x যদি হয় 36 বছর বি এর বর্তমান বয়স। এবার বি এর বর্তমান বয়স চাইনি, চেয়েছে 5 বছর আগে। তাহলে 5 বছর আগে 5 বছর কম ছিল, ছিল 31 বছর, তাই 31 বছর আমাদের সঠিক উত্তর। নাম্বার 20, মায়ের বয়স আজ তার মেয়ের বয়সের 3 গুণ। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম, মেয়ের বয়স যদি x বছর হয় তাহলে মায়ের বয়স হবে 3x। 12 বছর পরে বলেছে, 12 বছর পরে দুজনের বয়স বাড়বে, 12 বছর করে দুজনেরই বয়স 12 বছর করে বাড়িয়ে দিলাম। মায়ের বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তাহলে মায়ের বয়সটা কতটা হবে? এটা মেয়ের বয়সের সঙ্গে যদি দ্বিগুণ করে দিই তাহলে সমান হবে। তাহলে এখানে হবে 2x + 12 দিয়ে 24 সমান 3x + 12। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 3x থেকে 2x চলে গেলে থাকবে এক্স, আর 24 থেকে 12 চলে গেলে থাকবে 12, তাহলে এক্স সমান হলো 12। আমাদের বের করতে বলেছে তার মেয়ের বয়স কত হবে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স x বছর, এক্স মানে কত? 12 বছর, তাহলে 12 বছর উত্তর হয়ে গেল।